স্বামী যদি ভালো না হয় ওই মেয়ের কপালে মতো দুঃখের কপাল আর কারোরই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো গেছেন। যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির দিনে আমার আবার খাইতে মন চায় খিচুড়ি। আমি খাওয়ার পাই কি আর না পাই, কিন্তু খিচুড়িটা হইলে আমার ভাল লাগে। মনে হয় খায় আমি শান্তি পাইলাম, তৃপ্তি পাইলাম। খিচুড়ির জন্যে আমি পেঁয়াজ কেটে নিতেছি। প্রথমেই চাল ডাল ধুয়ে নিছি। আমার সাথে আছে আমার একটা সঙ্গী, এটা আমার জীবন মরণের সঙ্গী, আল্লাহ আমারে দান করছে। আদাটা বাইটটা নিলাম। এই যে এই পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে পেঁয়াজটা একটু নাইরা চাইরা সুন্দর করে ভাইজা নইলাম। এই যে যা কইতাছিলাম খিচুড়ি আনদিবার সবাই পায়, কেউ যে পায় না তা না। বেটি মানুষের খালি বিয়া হইলেই হয় না, বিয়া হইলে বেটি মানুষের জীবনের কপাল খুলে যায় না। বিয়া হওয়ার পর যদি দেখেন যে আপনার স্বামী ভালো না, নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, জুয়া খেলায়, তাইলে আপনি জীবনে বাইচা থাকার আগেই, মইরা যাওয়ার আগেই আপনি একটা নরক পাইলেন। আর এই নরকে আপনার আজীবন পড়তে হইব। যদি বাপের বাড়ি কিছু কইতে চান, কব মানায় আনাও। আর ওই যে শ্বশুর বাড়ি, আপনার শাশুড়ি পোলারে আদর দিয়া এমন তাদর বাদর বানাইছে, তাদের কাছে যদি পোলা ভুল করে হেটাও সঠিক, যদি ঠিক করে হেটাও সঠিক। তাদের বেটা যা করব সেটা রাইট। আর আন্না যে পরের বাড়ির বেটি আন্নারে যে নিয়ে এসে আন্নারে জানের বাপ মা কষ্ট করে মানুষ করছে, এটা তারা কোনোদিন মানতেই চায় না। তারা মনে করে আন্নে বেটি, আন্নের বাপ মায় আন্নারে করে আনছে। এই যে আপনার 15, 16, 17, 18, 20, 22 বছর যে পালছে, আপনার পিছনে লেখাপড়া করাইছে, আপনারে খরচ টরচ সব দিছে, এটা নিয়ে তাগর বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। এই যে বেগুন কাইটা নিছি খিচুড়ির সাথে খামু, বেগুনটারে আমি একটু হলুদ মরিচ দিয়া, গায়ে হলুদ দিয়া খুব সুন্দর করে সাজায় নিয়া কয়েক মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। হ্যাঁ, একটু রেস্ট নেব, তারও তো জীবনে রেস্টের দরকার আছে। খালি রেস্টের দরকার নাই। আমরা যারা বিয়া কইরা স্বামীর ঘরে আহি তাগর কোনো রেস্টও নাই, কোনো আরামও নাই, কোনো কিছুই নাই। তারা একদম একটা রোবট হয়ে আবো, আপনার ঘরে সব কাম কাজ করবো। যেই বেটি চাকরি করে ওই বেটির কপালে আরও দুঃখ, বেশি দুঃখ। সব কাম কাজ কইরা স্বামীর মুখে খাবার তুইলা দিয়া, বাচ্চা টাচ্চা সামলায়া তারপরে আপনার অফিস করা লাগে। এর চাইতে দুঃখ আর দুনিয়ায় কিছু নাই। তারপরেও ওই যে শাশুড়ির বেটা, যারে অকর্মা বানায় আপনার শাশুড়ি আপনার গাড়ি ঝুলাই দিছে, হে কোনো দিন বুঝবো না যে আপনি তার জন্য কি করেন না করেন, এই সংসারের জন্য কত স্যাক্রিফাইস করেন, কি করেন। কত নারী, কত আফুরা বোনেরা যে এই কথা চিন্তা করে, হ্যাঁ আল্লাহ, যদি আমার বাপের কোনো একটা অর্থ সম্পদ থাকতো, বা আমার পায়ের নিচের মাটি যদি একটু শক্ত হইতো, বা আমার যদি ইনকাম করার জন্য কোনো ভালো আমার একটা বড় ভাই থাকতো, তাইলে আমি এই চুলের সংসার করতাম না। এই চুলের সংসার ছাইরা আমি কবে চলে যাইতাম। কিন্তু দুর্ভাগ্য, আমার বড় ভাইও নাই, আমার পায়ের নিচের মাটিও শক্ত নাই, আমার বাপের বাড়ির রাজভাণ্ডারও নাই। সেই জন্যে আমি এই সংসারে কইরেই যাই, কইরেই যাই, কইরেই যাই। এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্যে দিয়ে দিচ্ছি ডিম। মুরব্বীরা কয় স্বামীয়ে ভাত দেয়, কাপড় দেয়, খাবার দেয়, আর কি লাগবো, আর কি লাগবো, এটা তো আন্নে গোরা বুঝবেন না। মানসিক শান্তি তো আন্নেরা কোনো দিন পান নাই, তাই আর যে কেউ পাক সেটা আন্নেরা কোনো দিন কল্পনাও করেন না। এই যে যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাকে সবাই অসংখ্য ধন্যবাদ। আমি বড় ভিডিও সচরাচর বানাই না, কিন্তু এখন থেকে বড় ভিডিও দেওয়ার ট্রাই করব। আর এই যে আমি গল্প কইলাম, এটা আমার জীবনের সাথে মিলেন না। গল্প তো গল্পই, ফেসবুকের গল্প কোনো দিন বাস্তবতা হয় না। বাস্তব জীবন আলাদা, ভিন্ন। ওই জীবন কঠিন, ওই জীবন আরও আরও কঠিন। ওই জীবনে কোনো আবেগ খাটে না, ওই জীবনে ভালোবাসার দাম আছে কিনা আমি নিজেও জানি না। কিন্তু দিন শেষে আমরা ভালো থাকতে চাই, সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সবার স্বামীর মনে বুঝা হোক। এই যে আমার রান্নাবান্না শেষ, এখন খাবার টেবিলে দিমু, খাবার টেবিলে দিলে খাওয়ার পালা।